কাছের মানুষদের জন্য কিছু আয়োজন করেছিলাম। ঈদ আসে আবার চলেও গেল। দেখতে দেখতে সময়গুলো এত দ্রুত চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না। আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহিণীতে সবাইকে ওয়েলকাম করছি। এই যে এখানে দেখতেছেন কাঁঠাল, লিচু, তারপর এটা হচ্ছে আমরা তালের শাঁস বলি। এটা হচ্ছে কুরবানি ঈদের আগের দিন। আর আমি আজকে ভয়েস দিচ্ছি ঈদের পরের দিন। কত অপেক্ষা, ঈদ আসবে, সবাই আসবে, সবাই একসাথে আমরা থাকবো। সেই সময়টা আসছে আবার এত দ্রুত সবার সাথে চলে গেল বুঝতেই পারলাম না। তো কুরবানি ঈদে যেহেতু আমার শাশুড়ি, যা, দেবর এরা সবাই আসে, তো তাদের জন্য টুকটাক ফল আনা হয়েছিল আর কাঁঠালটা আমি আগেই ভেঙে রেখে দিয়েছিলাম, কারণ কাঁঠালে ভাঙার একটা আঠার ব্যাপার আছে, তারপরে এটা ভাঙতেও একটু কষ্ট হয়, যার কারণে ভেঙে আমি সবকিছু রেডি করে রাখতেছিলাম। আর আগের দিন তো সবাই রোজা থাকে, এর জন্য ইফতারের সময় যাতে কোনো প্রবলেম না হয় ঝটপট করে দিতে পারি। আর হচ্ছে যে এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম। আর অনেকদিন আগে আমি এই টেবিল রানার গুলো কিনেছিলাম, কিন্তু সেটা আর দিব দিব করে করা হচ্ছিল না। তো চিন্তা করলাম যে এখন তো ঈদ চলে এসেছে আর সবাই যেহেতু আসবে, এখন তো এগুলো চেঞ্জ করতেই হবে। তো এই পুরনো যেগুলো ছিল ওগুলো সব উঠিয়ে ফেললাম, ওগুলো দেখা যাবে যে পরে এই সেলুলাইট বা যখন ওই কুরবানি দেওয়া হবে, মাংস বাসায় আনবে, তখন ফ্লোরে বিছিয়ে ওগুলো কাজে লাগানো যাবে। আর এগুলো আমার আগে ছিল। তো এখন আমি ভালোভাবে টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। ওরকম ভাবে তো আর ময়লা পড়ে না যেহেতু ঢাকা থাকে। আর আমি হচ্ছে যে দেখা যায় মাঝে মাঝে মাসে এক দুইবার এগুলো একবারে উঠিয়ে ক্লিন করি, যার কারণে আমার সেভাবে ময়লাও হয় না। আর এদিকে তো আমার ছোট জন আমার সাথে সাথেই আছে, আর সে ইদানিং একেবারেই মনে হয় খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, বড় পরিবর্তে এখন আরো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু দুষ্টুমি অনেক করে, খাওয়া দাওয়া একেবারেই করতে চায় না। তো এই যে আমার আসলে গ্লাসের টেবিলে ওরকম কিছু না দিলেই ভালো লাগে, তবে হাজবেন্ড ওই যে নিয়ে আসে, আর নিয়ে আসে বলতে কি দোকানে সেল করে অনেকটা, দেখা যায় অনেক সময় কোনো প্রবলেম থাকলে তো সেগুলো কেউ নিতে চায় না। তো ওগুলো আর কি করব, নিজেরাই ব্যবহার করি। আর এখন হচ্ছে যে শুধু গ্লাসের টেবিলে সেলুলাইট দিলেই মনে হয় ঠিক আছে, আর শুধু রাখলেও কিন্তু গ্লাসে দাগ পড়ে যায়, এটা সেটার একটু ই লাগলেই দেখা যায় একটা স্পট পড়ে যায়। এভাবে যদি সেলুলাইট দিয়ে রাখা হয় তাহলে কিন্তু গ্লাসটাও সুন্দর দেখা যায়, আর দাগের কোনো ভয় থাকে না। তো এখন হচ্ছে যে আমি রান্নার গুলো একে একে সব সাজিয়ে নিচ্ছিলাম। আর সাথে তো আমার হেল্পার আছেই, যিনি আমাকে হেল্প করতেছিলেন। আর অত কিছু ডাইনিং টেবিলের উপরে হাবাজাবা আমার ভালো লাগে না, একেবারে সিম্পল থাকলেই ভালো লাগে, কারণ যখন দেখা যায় যে খাবার দাবার খেতে দেওয়া হয় তখন আবার ওইটা ওইখান থেকে সরিয়ে নেওয়া হয়। আর বাসা তো বাসায়, বাসা তো হালকা পাতলা জিনিস থাকলেই ভালো লাগে। একটা পানির গ্লাস, তারপরে জগ, হয়তো একটা ফুলের এটুকুই ভালো লাগে। তো এটাই সবাই করে আর কি, আমিও সেরকমই হালকা ভাবে করে নিচ্ছিলাম আমার ডাইনিং টেবিলের হালকা একটা লুক। তো সেখানে আমি একে একে সবকিছু গুছিয়ে, এই যে আমার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চেয়ারের কভার গুলো আমি 2 দিন আগেই ধুয়ে দিয়েছিলাম, তো এর জন্য এগুলো আর এখন পাল্টালাম না। আর খোলা এলে দেখা যায় যে চেয়ারে অনেক ময়লা পড়ে, আশেপাশে তো কনস্ট্রাকশনের কাজ চলে, বাসার ভিতরে এত ময়লা চলে আসে। তো এই যে এইটা আমার কাজ শেষ, এরপরে হচ্ছে যে আমি আবার সবার জন্য খাবার দাবার রেডি করব, কারণ ইফতারের একটা ব্যাপার আছে। আর আমি নিজেও রোজা ছিলাম, যার কারণে দেখা যায় এগুলো কিন্তু আমি সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম। তারপরে প্রতিটা রুমের বেডশিট চেঞ্জ করে আবার নতুন করে, মানে মোটামুটি যেগুলো আমি ভালো ব্যবহার করি সেগুলোই সবগুলো করে দিচ্ছিলাম। আর কুরবানি ঈদে দেখা যায় একেবারে হোয়াইট বা অন্য দেই না, কারণ বাচ্চারা থাকে, আমার 2-3 বাচ্চা, জায়ের 2 বাচ্চা, তারপরে আবার মাঝে মাঝে ননদের বাচ্চারাও আসে, তবে প্রতি ঈদে আসে না। কুরবানি ঈদে তো দেখা যায় কুরবানি দেওয়ার একটা ঝামেলা থাকে না, এর জন্য একটু কালারিং বেডশিটে বিছিয়েছি, কারণ বাচ্চারা দেখা যায় খাবার দাবার নিয়ে মাঝে মাঝেই মানে বেডে চলে আসে, এটা তো আর বলার কিছু নেই, বাচ্চাদের তো তখন সবাই একসাথে হয়ে অনেক দুষ্টুমি করে। তো মোটামুটি আমি সবকিছু ক্লিন করে একবারে পরিপাটি টিপটপ করে নিয়েছিলাম, যাতে সবাই আসার আগে সবকিছু থাকে। তো এদিক দিয়ে আমার বাহিরের একটু ভিউ দেখাচ্ছিলাম।
আমার রুমের পাশে এই সবুজ গাছগুলো মাঝে মাঝে আমি বেডে বসে বসে এই যে এখানে জানলার এখানে বসে বসে দেখি। তো এখন আমার রুমের কাজ শেষ, এরপরে আমি চলে যাব আমার রান্নার কাজে। তবে রান্নার আমি অনেক কিছুই করেছিলাম, অত ভিডিও করার সময় পাইনি। ঝটপট করতে চেষ্টা করেছিলাম, কারণ হচ্ছে যে রোজা থেকে ভিডিও করা আবার সবার জন্য সবকিছু রেডি করা একটু টাফ ছিল। তো রোজার আগে দেখা যায় যে কুরবানি ঈদের আগে সেভাবে তো আর বাজার টাজার করা হয় না। তো এখানে আমি একটা মিক্সড ভেজিটেবল করেছিলাম, আর সেটা প্রায় হয়ে গেছে। এখন শুধু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে এটা আমি দেখা যায় আমার মতো করেই করি। এটার মধ্যে আমি অল্প একটু টক দইও দিয়েছিলাম, যেটা কেউই দেয় না। তবে এটা আমি আমার ইচ্ছে মতো একেক সময় একেকটা করি। কখনো আমি বাদাম বাটাটাও দিয়ে দেই, ভালোই লাগে। একেকটা একেক রকম স্বাদ লাগে। আর অন্যদিকে হচ্ছে যে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি, ভালোভাবে কষানো হয়ে আসছে। এরপরে আমি হচ্ছে গরম পানি দিয়ে দেবো ঝোলের জন্য। খুব তাড়াহুড়ো ছিল, অনেক কাজ ছিল, তো আসলে আর এত কাজ করেছি এই সময় না অনেক গরম থাকে, রোজা থাকাটা অনেক কষ্ট হয়ে যায়। আর ওই পাশে আরেকটু টক দই রেখেছি মুরগির মাংসের মধ্যে দিব। আর কুরবানি ঈদের আগে দেখা যায় অত বেশি তো বাজার টাজার করা থাকে না, আর সারাদিন রোজা থেকে অত বেশি রান্না করলে খাওয়াও হয় না। এর জন্য মাছের আইটেম বা অন্য কোনো কিছু করিনি, শুধু এই দুইটা সবজি করেছি। আর আমাদের গরু নিয়ে এসেছিল একবারে মাগরিবের আজানের একটু আগে, গরু কেনা হয়েছিল, আমাদের গাবতলী থেকে আনা হয়। আর আলহামদুলিল্লাহ এই দুইটা ছিল আমাদের কুরবানির গরু। আমি, আমার হাজবেন্ড আর মেজো দেবর এই দুইটা দিয়েছিল। আর এইখানে অন্য আরো অনেক মানুষের ছিল গরু, মানে এগুলো আমাদের গ্যারেজে এখানে অনেকেই এনেছিল। আর হচ্ছে যে আমার শ্বশুর আবার কিনেছিল হচ্ছে এই যে এটা। আমার শ্বশুর আর ছোট দেবর তো অস্ট্রেলিয়াতে থাকে, ওর তো আর ফ্যামিলি এখানে থাকে না। আর আমরা দুইজন ওইটা, আর শ্বশুরেরটা আলাদা করা হয়, আর আমাদের দুইজনের গরু একসাথেই কাটা হয়। কারণ কিছু কিছু রিলেটিভস আছে যে আমরা সবাই একসাথে যৌথভাবেই দেই। কারণ অনেককে দেখা যায় যদি আলাদা আলাদা 2 কেজি করে দেয় সেটা দেখতে কম মনে হয়, আর যদি একসাথে 4 কেজি 5 কেজি দেওয়া হয় তাহলে সেটা একটা বড় দেখা যায়। যার কারণে দেখা যায় ফুপু শাশুড়ি খালা শাশুড়ি এগুলো যারা আছে আমরা একসাথে করেই দিয়ে দেই। তো এই তো কিছু মাংস বাসায় নিয়ে আসা হয়েছিল, 2 ভাগ দেখতে পারতেছেন, একটা ছিল আত্মীয়র, একটা ছিল আমার। আর আমার দেবরেরটা নিচেই ছিল, নিচের থেকে ওর বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আর যেটা গরিবের ভাগ সেটা অলরেডি দেওয়া হয়ে গিয়েছিল। আর একটা বালতিতে কিছু ছিল যে আমাদের সিঁড়ি মোছে, তারপরে বুয়া, বুয়া বলতে আমার এখন নাই, আগে যেই বুয়াটা ছিল ওর জন্য প্রতি বছরে আমি রেখে দেই, ও ঈদের আগের দিন আসছিল। তারপরে যেহেতু মানুষের সংখ্যা বেশি এখানে, আমি প্রায় 10 কেজির মতো হবে হাড় মাংস সহ রান্না করতেছিলাম। সবাই তো খেয়ে আবার চলে যাবে। তো এই তো সাধারণ সাদামাটা আলহামদুলিল্লাহ অনেক ভালোই কেটেছে, হালকা পাতলা সবকিছু। গরমের মধ্যে তো অত বেশি খাওয়া দাওয়া হয় না, যতটুকু হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ। কার কিভাবে ঈদ কেটেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লেগেছে আজকের ভিডিওটা সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যে যেখানে আছেন সাবধানে আসবেন।